এই মমতাজুল ইসলাম আপনাকে বলছি, আমাদের বাজারে কিছু রোগ আছে, যেমন কিডনি প্রবলেম, কিডনিতে পাথর, কিডনি অনেক সময় মানে খারাপ হয়ে যায়। আর অনেক সময় মানুষ বলে যে হার্ট অ্যাটাক করেছে, তাই না, মানে হার্ট ফেল করেছে, এটা বলি না। আর একটা সেটা হচ্ছে অনেক মানুষ দেখবেন প্যারালাইসিস রোগে আক্রান্ত। আমাদের বাজারে এগুলো আছে না নেই? আছে। এই রোগগুলো হওয়ার মূল কারণ দাঁড়িয়ে পানি পান করা। মূল যদি বলছেন কেমন করে, আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি, এবার আপনি বুঝুন। এক, আমাদের দেহের ভিতরে এক প্রকার ছাঁকনি আছে। ছাঁকনি বোঝেন তো? ওই চাটা বাড়িতে ছাঁকে, ছাঁকনি আছে। একটা মানুষ যখন পানি পান করে, সে যদি বসে যদি পান করে, ছাঁকনিটা এইভাবে, বিজ্ঞানের ভাষাতে এইভাবে থাকে, এইভাবে। একটা লোক যখন বসবে তখন ছাঁকনিটা এইভাবে আস্তে 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 খুলে যাবে, গিয়ে পানিটা গিয়ে ছাঁকনিতে পড়বে, আর ওই ছাঁকনিতে পানিটা ফিল্টার হয়ে তবে তার পাকস্থলীতে পৌঁছাবে। কি বললাম বুঝলেন? আর যদি একটা মানুষ দাঁড়িয়ে যদি পানি পান করে, তাহলে ছাঁকনিটা খোলে না, আটকানো থাকে, পানিটা ডাইরেক্ট গিয়ে কিডনিতে হিট করে। কি বললাম বুঝলেন? চিকিৎসা বিজ্ঞানীরা বলছে পানিতে এক প্রকার ব্যাকটেরিয়া, এক প্রকার জার্ম, জীবাণু থাকে, থাকে না? থাকে। অনেক সময় কলের পানিতে আয়রনও তো থাকে, থাকে না? এই ছাঁকনিতে যদি পানিটা ভায়া হয়ে মানুষের দেখে যদি না প্রবেশ করে, তাহলে ডাইরেক্ট যদি পানিটা কিডনিতে গিয়ে হিট করে, তাহলে ওই আয়রনটা আস্তে 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 কিডনিতে গিয়ে জমাট বাঁধে, এক পর্যায়ে তার কিডনিটা ড্যামেজ হয়ে যেতে পারে। নাম্বার দুই, পানির যখন একটা লাইন অফ করা থাকবে, পানির ধর্ম এটা, দেখবেন আর একটা লাইন অটোমেটিক ও দেখে নেয়, দেখে নেয় না? কোথাও আপনি আটকিয়ে দিলেন, পানি সেখানে স্রোতে আসছে, যদি আপনি আটকিয়ে দেন, ও ওভারফ্লো হয়ে বিভিন্ন দিকে চলে যাবে কি যাবে না? যাবে, যাবে। চিকিৎসা বিজ্ঞানীরা বলছে যদি কেউ দাঁড়িয়ে পানি পান করে, ছাঁকনিটা যদি বন্ধ থাকে, তাহলে শরীরের ভিতরে এমন কিছু শিরা, উপশিরা আছে যার ভিতরে পানি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি শিরা উপশিরা রক্তের সঙ্গে যদি পানি মিশে যায়, তাহলে এক পর্যায়ে সে প্যারালাইসিস নামক রোগে আক্রান্ত হতে পারে। এক কথাতে তার শিরাগুলো সতেজ নিস্তেজ হয়ে যাবে এক পর্যায়ে, সতেজ থেকে নিস্তেজ হয়ে যাবে এক পর্যায়ে। তাহলে দাঁড়িয়ে পানি পান করা এটা ভালো না খারাপ? খারাপ। যারা আমরা দাঁড়িয়ে পানি পান করি, তারা আজকে থেকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ, একদম। চলুন, দাঁড়িয়ে পানি পান করা সুন্নত না বসে পানি পান করা সুন্নত? বসে, তাই না? পানি পান করার আগে 6টা সুন্নত পালন করতে হয়। কটা? 6টা। 1, বসে পান করতে হয়। 2, ডান হাতে পান করতে হয়। 3, বিসমিল্লাহ বলতে হয়। 4, দেখে পান করতে হয়। 5, 3 নিঃশ্বাসে পান করতে হয়। 6, পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ এটা বলতে হয়। সবাই আমরা জানি না? সবাই জানি। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত বুঝলাম বসে পানি পান করা সুন্নত, দাঁড়িয়ে পানি পান করা চলবে না। এবার আমরা যারা এখানে বসে আছি, আচ্ছা আমরা সবাই বসে পানি পান করি না মাঝে সাঝে দাঁড়িয়েও করি? সত্যিটা বলুন। দাঁড়িয়েও করেন, তাই তো? গাঁটের উপরে কাপড় পরা সুন্নত না গাঁটের নিচে? উপরে। আমরা পড়ি কোথায়? বেশিরভাগ নিচেই পড়ে। উপরে পড়লে আবার বলবে সে যুগের লোক, বলবে না? এখন যদি কেউ উপরে যদি প্যান্ট পরে, কি বলবে? ও আদিম যুগের লোক। এখন একটু নিচেতে না পড়লে আবার কাজ হয় না, তাই না? ইসলাম বলেছে ঘাটের উপরে কাপড় পরো, নিচে পড়া
নিষেধ, তাই তো? বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে যে প্রত্যেক পুরুষ মানুষের যে ভিতরে সেক্স, এই যে ক্ষমতাটা, এর যে হরমোনটা, এই হরমোনটা থাকে এই গাঁটের এই জায়গাটায়। এসব তথ্য অবাক করা তথ্য। বিজ্ঞান বলছে এই জায়গাটায় একটা মানুষের 24 ঘন্টায় মিনিমাম 8 ঘন্টা হাওয়া বা রোদ্দুর লাগাতে হবে। কেউ যদি, কোন পুরুষ মানুষ যদি এই জায়গাটা ঢেকে যদি রাখে, হাওয়া বাতাস যদি না লাগে, তাহলে এমন একটা দিন অদূর ভবিষ্যতে তার জীবনে আসবে যে পুরুষত্ব বলে কি জিনিস সে আর বুঝতে পারবে না। আজকে সব জায়গাতে, বাসে, ট্রেনে, দেওয়ালে হার্বাল চিকিৎসার অ্যাডভার্টাইজ দেওয়া থাকে, তাই না? স্ত্রীর কাছে যেতে ভয় করছেন, বিয়ে করতে ভয় করছেন, কোনো টেনশন নেই, আমাদের হার্বালের চিকিৎসা করান, সব ভালো হয়ে যাবে। এই হার্বাল বেশি করে ব্যবসা করছে গাঁটের নিচে কাপড় পরা লোকদের যৌন শক্তি কম। এটা বৈজ্ঞানিক তথ্য আপনাকে বললাম, সত্যি কথা আপনাকে বলছি। আপনারা দেখুন, একটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাতে করতে বলেছেন আর যে ব্যাপারে মতামত জানিয়েছেন, সেটা উত্তম না আমাদের জন্য ক্ষতি? কোনটা উত্তম? আপনি অবাক হবেন, মানুষ মারা গেলে এই যে গোসল করানো হয়, আচ্ছা বলুন তো কি পাতা দিয়ে গোসল করায়? কুল পাতা। তা মক্কা মদিনাতে তখন কি পাতা বেশি পাওয়া যেত? খেজুর আর বাবলা পাতা, বাবলা গাছ যেটা বলে। মক্কাতে একটাও কুল গাছ নেই, একটাও নেই। যদি বলছেন এখন, এখন বলতে পারবো না, তখন তো ছিল না। হয়তো পাহাড়ি অঞ্চলে দুটো একটা গাছ পাচ্ছিল, কিন্তু আমাদের মতো ছিল না। এই কুলের পাতার জন্য তিনি কেন বললেন? তিনি বলতে পারতেন খেজুর বরকতি ফল, খেজুরের পাতা গরম পানি করে তোমরা মৃত মানুষকে গোসল দাও, তোমরা বাবলা পাতা গরম পানিতে দিয়ে মৃত মানুষের গোসল দাও। এ কথা না বলে নবীজি বলছেন কুলের পাতা দিয়ে দাও। কারণ নবীজি বলেছেন আজ থেকে 1500 বছর আগে, আর 2024 সালে বিজ্ঞানীরা প্রমাণ করছেন সারা পৃথিবীতে জীবাণুনাশক যদি কোনো সবুজ পাতা যদি থাকে, তার নাম বড়ুই পাতা, অর্থাৎ কুলের পাতা। এই পাতাটা এত জীবাণু নষ্ট করে দিতে পারে, এর জুড়ি পৃথিবীটার দ্বিতীয় কোনো পাতা নেই। আমি আপনাকে একটা চিকিৎসার কথা বলে দিচ্ছি, আগেও অনেক জায়গাতে বলেছি, আপনি আজকে থেকে ব্যবহার করুন। যদি না কাজ হয় আমার ফোন নাম্বার নিয়ে 2-4টে গালাগালি দিয়ে দিয়েন, ধরতে যদি না পারেন কোথাও। এক, যাদের হাতে পায়ে চুলকানি 12 মাসের জন্য সারছে না, অনেক ঔষধ খেয়েছেন, আমি আপনাকে বলবো কুলের পাতা গরম পানিতে দিয়ে ফুটিয়ে ওই পানি দিয়ে দিনে 4-5 বার করে জায়গাটা পরিষ্কার করুন। এক, তাতে যদি কাজ না হয় কুলের পাতা শিল নোড়াতে ভালো করে বেটে নেন, মিক্সচার মেশিনে পেস্ট করুন, আর ওইটা হালকা গরম করে আপনি ওই ক্ষত স্থানে লাগান। আমি মুমতাজুল ইসলাম বলছি, যদি লক্ষ টাকার ঔষধের আগে আপনার যদি ওই ঘা যদি না সেরে যায়, আপনি আমাকে ফোনে 2-4টে ছোট বড় কথা বলে নিয়েন, সারবি। কারণ এ কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে একটা মাত্র পাতা আছে, বড়ুই কুলের পাতা, যে জীবাণু নষ্ট করে দেয়, একেবারে প্রতিটা জিনিসের শিকড় থেকে পচিয়ে তছনছ করে দেয়। ইসলাম যে কত শ্রেষ্ঠ, আপনাকে আর একটা জিনিস আমি বোঝাবার চেষ্টা করছি। নাম্বার 2, আচ্ছা আমি যদি এখন হিন্দু হয়ে যাই, ভালো করে বুঝবেন, আমি এখন হিন্দু হয়ে যাই যদি, আচ্ছা আমি হিন্দু হয়ে যাবার পরে আমি যদি কোনো মন্দিরে পুরোহিত অর্থাৎ পূজারি আমি যদি হতে চাই, আচ্ছা বলুন তো এটা সম্ভব না অসম্ভব? অসম্ভব। কারণ পুজো কারা করে? ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করতে হবে, তাই না? এটা একটা শর্ত যে ব্রাহ্মণ পরিবার ছাড়া
পুজো দিতে পাবে না। ইসলাম কত সুন্দর দেখুন, কোটি 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 টাকার মালিক, কিন্তু ও ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেনি, ও কিন্তু পুরোহিত হতে পারবে না। আমি আজকে হিন্দু ছিলাম, মুসলিম হলাম, আমি নামাজ পড়তে গিয়ে যত দোয়া দরুদ লাগে সব আমার শেখা আছে। আপনাদের গ্রামে এলাম, আমি এসে যদি বলি যে আপনারা কেউ কোরআন মাজিদ পড়তে জানেন, তা সবাই বলছে না, আমরা 15-20 জন মুসল্লি আছি, 15-20 জন কেউ কোরআন মাজিদ পড়তে জানি না। কিন্তু আমি জানি, ইসলাম গ্রহণ করার পরে আমি কোরআন মাজিদ পড়তে শিখেছি। আপনাদের সবার থেকে বেশি আমি কোরআন জানি। বলুন তো, ইমামতি করার অধিকার সব থেকে বেশি কার? আমার। আমি কোরআন ভালো জানি, তাই না? পৃথিবীতে একটা মাত্র ধর্ম বা জীবন ব্যবস্থা আছে, তার নাম ইসলাম। ইসলাম, তার নাম ইসলাম। ইসলামই এটা পারে। ধনী গরিব বংশের কোন রকমের এখানে বৈষম্য নেই, এটা আপনারা জানেন। যে কেসিএস ক্লে নাম শুনেছেন? বক্সার, হ্যাঁ, কেসিএস ক্লে, মোহাম্মদ আলী ক্লে, যার নাম হয়েছে পড়ে কেসিএস ক্লে। তিনি একজন কালো মানুষ ছিলেন, কালো, কুচকুচ 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 করতেন, কালো। আমেরিকার একটা হোটেলে গেলেন, বিশ্ববিখ্যাত একজন মানুষ কেসিএস ক্লে। আমেরিকার একটা হোটেলে গেলেন, হোটেলে ঢোকার সময়তে লেখা আছে বড় করে বোর্ডে যে এখানে কালো বর্ণের মানুষদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। বিশ্বের 1 নম্বর দামি লোক কেসিএস ক্লে। উনি বলছেন, আমি একজন বক্সার, আমি বক্সিং করি, বিশ্বের চ্যাম্পিয়ন প্লেয়ার, আমি কোটি কোটি টাকার মালিক, আর আমি ঢুকতে পারবো না এই হোটেল? কি এমন দামি হোটেল? আর আমার অপরাধ কি? আমার অপরাধ হচ্ছে এই যে আমার গায়ের রংটা কালো। তিনি হোটেল থেকে চলে এলেন, চলে এসে রাস্তা দিয়ে হাঁটছেন, হাসতে হাসতে তিনি দেখছেন যে মুসলিমদের একটা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠান শেষ, আযান হয়েছে মসজিদে, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত। কেসিএস ক্লে ভাবছে এটা কেমন ব্যাপার? সবার মাথায় টুপি, কালো রঙের মানুষের মাথায় টুপি, সাদার মাথাতে টুপি, বেঠের মাথাতে টুপি, লম্বার মাথাতে টুপি, কি ব্যাপার? ই আবার কোন ধর্মের মানুষ? এরা কারা? কেসিএস ক্লে বলছেন, আজানের শব্দ শুনে আমি সেই মসজিদের পাশে বা সেই অনুষ্ঠানের পাশে আমি চুপচাপ মেরে দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে যাওয়ার পর আমি দেখতে পেলাম যে প্রাণ প্রিয় মুসলিমরা তারা আজানের পরই সুন্নত পড়ে কালো পরিষ্কারের পাশে দাঁড়াচ্ছে, পরিষ্কার কালোর পাশে দাঁড়াচ্ছে, কোটিপতি ফকিরের পাশে দাঁড়াচ্ছে, ফকির আমিরের পাশে দাঁড়াচ্ছে। কেসিএস ক্লে তখন বলছেন, পৃথিবীতে ধর্ম বলে যদি কিছু থাকে এটাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। আমি এইমাত্র আর দেরি না করে এই ধর্মতে আমি চলে যাব। তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন তিনি। তার মানে উনি এটা বুঝতে পেরেছিলেন যে সারা পৃথিবী যদি মানবতা, সারা পৃথিবীতে কোন মানুষ যদি তার আত্মশুদ্ধি যদি করতে চায়, তাহলে ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা যেটা মানুষকে করে দিতে পারে। আর কোন ধর্মের পক্ষে এটা সম্ভব নয়। এখনো পর্যন্ত আপনি হিন্দু ভাইদের ভিতরে দেখতে পাবেন নিম্ন বর্ণের, উচ্চ বর্ণের মানুষ আছে, আছে না? নেই? আছে না? মুসলিমদের ভিতরে এরকম আছে। আপনাদের মসজিদ আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের সময়। গ্রামের যে লোকটা রিক্সা চালায় এ সবার আগে মসজিদে গেছে, তাই না? আর কাতার পরিপূর্ণ হয়েছে, তাকবীর চলছে। গ্রামের কোটিপতি একটা লোক তারপরে গেল, গিয়ে দেখছে নামাজ শুরু হয়নি, তবে কাতার ঠিক হয়ে গেছে। বলুন তো কোটিপতি লোকের জায়গা কোথায়? পিছনে। এর নাম ইসলাম।
ও রিক্সা চালায় তাই কি, কিন্তু আল্লাহ দরবারে সবার অধিকার সমান, সবার অধিকার সমান। এর নাম ইসলাম। তাহলে ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ কি জীবন ব্যবস্থা। চলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তাহলে কিসের জন্য? ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। আচ্ছা, বর্তমান 2024 সালে ভারতবর্ষের মাটিতে ইসলাম প্রতিষ্ঠা করা এটা সহজ না কঠিন? ইসলাম প্রতিষ্ঠা করা ভারতবর্ষের মাটিতে সহজ না কঠিন? কঠিন। কারণ আমাদের গ্রামের পঞ্চায়েত থেকে শুরু করে আর দেশের রাষ্ট্রপ্রধান পর্যন্ত তার 98% ইসলামের শত্রু। এই কারণে ইসলাম প্রতিষ্ঠা করা সহজ? কঠিন, খুব কঠিন। প্রমাণ আপনাকে বলি। আচ্ছা, হাদিস এবং কোরআন অনুযায়ী রাস্তা দিয়ে যখন চলবো, ডান দিকে চলা সুন্নত না বাম দিকে? ডান দিকে। আমরা চলি কোন দিকে? বাম দিকে। কেউ যদি মোস্তানি করে বলে হাদিসে লেখা আছে ডান দিকে, আমি মেন রোডে, ন্যাশনাল রোডে ডান দিকেই চলবো, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না? অ্যাক্সিডেন্ট হবেই। কোনটা হবেই? তার মানে ডান দিকে চলা সুন্নত আমি ভারতবর্ষে মানতে পারছি না। দুই, সুদ এটা ইসলামে বৈধ না অবৈধ? হারাম। ব্যাংকিং যত সিস্টেম আছে প্রতিটা সিস্টেমের সুদ আছে, আছে না? আছে। এ থেকে আপনি বাঁচবেন কি করে? সরকারি প্রকল্প যে কোনো ব্যবস্থাপনায় আপনাকে গ্রহণ করতে গেলে একটা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলতে হবে, খুলতে হবে না? তাহলে আপনি যদি এখন মনে করেন আমি ভারতবর্ষের মাটিতে বসবাস করব, আমার কোনো সেভিংস কারেন্ট কোনো অ্যাকাউন্ট থাকবে না, আপনার বেঁচে থাকা বা এই দেশে থাকা বড় সহজ না কঠিন? কঠিন। তার মানে বোঝা যাচ্ছে আপনি সুদ নামক এই পাপ থেকে এই দেশের মাটিতে নিজেকে হেফাজত করতে পারবেন না। মুমতাজুল ইসলাম সাহেব প্রথমে বলেছি এই দেশের মাটিতে ইসলাম প্রতিষ্ঠা করা খুব কঠিন। আমি মুমতাজুল ইসলাম আপনাকে বলছি খুব সহজ, খুব সহজ। যদি বলছেন কেমন করে, আপনাকে বলে দিই। প্রথমেই বলেছেন বসে পানি পান করা সুন্নাত। আপনি বিডিও অফিসে লাইন দিয়ে আছেন, প্রচন্ড রোদ্দুর, চৈত্র মাসের প্রখর রোদ্দুর, সবাই পানি পান করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডক 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 করে। আপনি এক বোতল পানি এনে কোথাও এক জায়গায় বসে পানিটা পান করছেন। একটা লোক আপনাকে জিজ্ঞাসা করছে, ভাই আপনি কেন বসে পানি পান করলেন? সবাই তো দাঁড়িয়ে পানি পান করছে। আপনি যদি তখন বলেন যে বসে পানি পান করার কথা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন দাঁড়িয়ে পানি পান করার না করার কারণে আর বসে পানি পান করার কারণে আপনার জেল জরিমানা কিছু হবে? হবে? হবে না। তাহলে ডান দিকে চলা সুন্নাত এই হাদিসটা যদি আপনি মানতে না পারেন, বসে পানি পান করতে হবে এই হাদিসটা তো মানা যাবে? 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 দুই, দাড়ি এটা যদি আমরা কেউ রাখি জেল জরিমানা হয়? হয়? হয় না? তা এইটা যদি আমি রাখি তা এটাও তো রাখা যাবে? যাবে না? তাহলে অন্তত দুটো তো ইসলাম প্রতিষ্ঠা হলো, বসে পানি পান আর দাড়ি রাখা। তিন, গাঁটের উপরে যদি আপনি কাপড় পরেন এর জন্য কি আপনার কোনো জায়গায় ক্ষতি হবে? কেস মামলা কিছু হবে না? আপনি রাস্তা দিয়ে ডান দিকে চলা এটা যদি মানতে আপনার জন্য কষ্ট হয়, অন্তত পক্ষে আপনি গাঁটের উপরে কাপড়টা পরে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করুন। কথা আমার নয়, কথা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর কথা হচ্ছে পবিত্র আল কোরআনের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস
বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস আবৃত্তি যা কিছু আছে, আল্লাহ তাআলা নিজে বলছেন পবিত্র আল কোরআনে, আমি যে ঘটনা, আমি যে কাহিনী, আমি যে কথা বর্ণনা করে দিয়েছি, এর থেকে উত্তম কোন লেখকের লেখা বই আর হতে পারে না। আমি তো এটা মনে করি যে একটা মানুষ শুধুমাত্র যদি কোরআনটাকেই যদি মেনে নেয় আর কোরআনের জ্ঞানটাই যদি অধ্যয়ন করে, তাহলে তাকে জ্ঞানী হওয়ার জন্যে পৃথিবীর অন্য কোনো লেখকের বই আর তাকে পড়া লাগবে না। কারণ কোরআন হচ্ছে মানুষের একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যাতে এ টু জেড প্রতিটি বিষয় আপনি পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আমরা সেই কোরআন থেকেই কথা শুনবো। আমার বক্তব্যের বিষয় হচ্ছে এই যে মানব সৃষ্টির রহস্য কি। আচ্ছা, সর্বপ্রথম একটা কথা বলে রাখছি, উদ্দেশ্যবিহীন কেউ যদি কোনো কাজ করে তাহলে মানুষ তাকে কি বলে? কি বলে? পাগল। উদ্দেশ্যবিহীন কেউ যদি কোনো কাজ করে তাহলে কি বলে? পাগল। আমরা রাস্তাঘাটে, ট্রেনে, বাসে দেখতে পাই যে অনেক পাগল, তারা পয়সা চায়। পয়সা দেন, আপনি একটা বিস্কুট দিতে যাবেন, ও নেবে না, কিন্তু পয়সা চাইছে। তার মানে যে লোকটা পয়সা চাইছে ও পাগল নয়। কি বললাম বুঝলেন? পাগল তো সেই যে 10 টাকার নোট দিলে সাথে সাথে ছিঁড়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে, এ পাগল। ও যখন এটা বুঝেছে যে ও 10 টাকা দিলে আমি দোকানে নিয়ে গেলে 1 বান্ডিল বিড়ি কিনতে পারবো, এই বুদ্ধিটা যখন ওর আছে, ও পাগল কি করে হলো? ও পাগল নয়। আমি এখানে এসেছি, আমাকে আপনি 1 গ্লাস পানি পান করালেন, আচ্ছা এর পিছনে কোনো উদ্দেশ্য আছে? আছে, যে আপনি একজন বহিরাগত মানুষ, কলকাতা থেকে এসেছেন, আপনি আমার মেহমান, আপনাকে আমি 1 গ্লাস পানি যদি পান করাই তাহলে আমি 10টা নেকি পাবো। কিছু পাই না পাই, এই উদ্দেশ্যও থাকে কি থাকে না? থাকে। তার মানে উদ্দেশ্য ছাড়া পৃথিবীতে কেউ কোনোদিন কোনো কাজ করে না। যদি কেউ করে তার নাম পাগল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠালেন, আমরা হলাম মানুষ। আমাদের পাঠানোর পিছনে আচ্ছা কোনো কারণ আছে না নেই? আছে, আছে। আমরা আলেম ওলামারা শুধুমাত্র এই আয়াতটার ব্যাখ্যা করি এইভাবে যে অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ আর জিন জাতিকে পৃথিবীতে পাঠিয়েছে এই কারণে যে তারা শুধুমাত্র আমার ইবাদত করবে। তাহলে পাঠানোর উদ্দেশ্য কি? শুধুমাত্র আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব করবে, তাই তো? আচ্ছা, এবার আপনার কাছে আর একটা কথা আমি জেনে নেই, এটা আমার জানা নেই, আপনাদের থেকে জানি। আমারও জানা আছে, মানে আপনারা কেমন জানেন সেটা দেখছি। আচ্ছা, মানুষ ছাড়া পৃথিবীর অন্যান্য প্রাণীরা তারা আল্লাহর ইবাদত করে কি করে না? করে। বাহ, আপনাদের তো ভালো জ্ঞান। তাহলে মানুষ ছাড়াও অন্যান্য প্রাণীরা আল্লাহর ইবাদত করে। 2, তারা করে নিজের পদ্ধতিতে, নিজের ভাষাতে, তাই তো? আল্লাহ তাআলা এই ব্যাপারে কি বলছেন?
আল্লাহ তাআলা বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পৃথিবীতে, আসমানে, জমিনে, জলে, স্থলে, পাহাড়ে, যেখানে যে অবস্থায় যেভাবে যারা বসবাস করছে বা আছে, পদার্থ, জড় পদার্থ, যার প্রাণ আছে যার নেই, সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ বর্ণনা করে। গরু তার ভাষাতে করে। আমরা হয়তো ভাবছি যে হুম্বা হুম্বা এরকম করছে, মনে মনে হয় খাওয়ার জন্য ডাকছে, না, হতে পারে সে তার রবকে ডাকছে। কোকিল কুহু কুহু করে ফজরের সময় ডাকে গ্রীষ্মকালে, হয়তো সে তার রবকে ডাকে। মাঠের শিয়াল সে যখন হু হু করে ডাকে, সে হয়তো তার রবকে ডাকে। এটা হতে পারে, পারে কি পারে না? পারে, আমাদের জানার বাইরে। এবার আপনাকে আর একটা কথা বলছি, মানুষ আর জিন এইটা ছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আর একটা সৃষ্টি আছে, তার নাম মালাইকা, অর্থাৎ ফেরেশতা, তাই তো? আচ্ছা বলুন তো, ফেরেশতাদের তারা কি জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছে? জানা আছে? জানা নেই। কিছু কিছু ডিপার্টমেন্টে আল্লাহ তাআলা কাজে লাগিয়েছেন, এক। আর দ্বিতীয়ত, ফেরেশতাদেরকে তৈরি করা হয়েছে এই কারণে যে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করবে, তাই আল্লাহ নিযুক্ত করে রেখেছেন। শুধু আল্লাহর প্রশংসা, শুধু আল্লাহর প্রশংসা, শুধু আল্লাহর বন্দেগী, আর কিছু কাজ নেই। এবার আপনাদেরকে আমি আবার জিজ্ঞেস করছি, আচ্ছা পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি? বলুন, জানা নেই? মানুষ সংখ্যাতে বেশি না অন্যান্য প্রাণীরা বেশি? মানুষ সংখ্যায় বেশি, তাই না? আচ্ছা, যারা বলছে মানুষ সংখ্যায় বেশি, এবার আপনাকে একটা আমি প্রশ্ন করছি, কাল সকালবেলা বাড়িতে দোকান থেকে 50 গ্রাম গুড় এনে, খাজুরের হোক, আখের গুড়, বুঝেন তো, এই গুড় এনে একটু আপনার বাড়িতে ফেলে দেবেন, দেখবেন ওইখানে 10,000 পিপিলিকা এক জায়গায় হয়েছে, হবে না? হবে। আচ্ছা এবার বলুন, আপনাদের গ্রামে যত মানুষ বসবাস করে তার থেকে হাঁস মুরগি গরু ছাগল বেশি না গ্রামের মানুষ বেশি? হাঁস মুরগি গরু ছাগল বেশি। একটা লোকের বাড়িতে 5 জন মেম্বার, ওর বইয়ের মুরগি আছে 13টা, আছে না? আছে। আচ্ছা, আপনি যে বাড়িতে মশারি টাঙিয়ে ঘুমান, নিশ্চয় আপনার বাড়ি 5 জন লোক, 5 জনাই কিন্তু 5টা মশারি টাঙান, টাঙান না? তা মশা কি 5টা আছে না 5,000? 5,000। তার মানে বোঝা যায় পৃথিবীতে মানুষের থেকে অন্যান্য প্রাণীর সংখ্যায় বেশি। এই জায়গাটা যেমন তেমন লোকের মাথাতে ঢুকবে না। আসলে আমার বক্তব্যটা এমনভাবে হয় যে খুব মনোযোগ দিয়ে না শুনলে বোঝাও যায় না, কারণ আমি এই সুর করে করে ঘটনা ফটনা এটা ওটা তো বলি না, আমি এই ঠিক গুছিয়ে গুছিয়ে একটা একটা করে বলার চেষ্টা করি। তারপরেও আমি মানুষ, আমার ভুল ত্রুটি হতে পারে। তাহলে এতক্ষণ আপনাকে যেটা মগজে ভরতে চাইছি সেটা হচ্ছে এই যে পৃথিবীতে মানুষের থেকে অন্য প্রাণীরা বেশি না কম? বেশি। নাম্বার 2, অন্যান্য সব প্রাণীরা আল্লাহর ইবাদত করে কি করে না? করে, তাই না? এইবার আপনাকে আর একটা প্রশ্ন করি, আচ্ছা সুন্দরবনে থানা আছে ভিতরে, যে বাগে বাগে মারামারি করে, থানায় গিয়ে অবজেকশন করে, আছে না? পুকুরের ভিতরে থানার ব্যবস্থা আছে, যে ছোট মাছ বড় মাছকে কামড়াচ্ছে, বড় মাছ ছোট মাছকে কামড়াচ্ছে, এই জন্য থানায় অভিযোগ করতে হবে, এরকম করে ব্যাপার না। আপনাদের গ্রামের গরু, পশুদের কোনো আইনের ব্যবস্থা আছে? নেই, যে একটা গরু আর একটা গরুকে কামড়ে নিয়েছে, এরকম ঘটনা ঘটে না তো? ঘটে না। জীবনে আপনি এটা দেখেছেন যে একটা প্রাণী আর একটা প্রাণীকে পেটে ছুরি ঢুকিয়ে হত্যা করে দিয়েছে? দেখেছেন? দেখেননি। তার মানে যাবতীয় অন্যায় কাজ, এই কাজগুলো অন্যান্য প্রাণীদের পক্ষে সম্ভব না মানুষের পক্ষে সম্ভব? কোনটা? মানুষের পক্ষে সম্ভব।
তাই না? তাহলে বাঘ, সিংহ, গরু, ছাগল, হাঁস, মুরগি সবাই আল্লাহর প্রশংসা করে। তাদের কোনো পাপ নেই, তাদের কোনো অন্যায় নেই, তাদের কোনো অভিযোগ নেই, তাদের কোনো থানা নেই, তাদের বিচার ব্যবস্থা নেই, তাদের গাইডলাইনের কোনো বই নেই। সবাই আল্লাহর প্রশংসা করছে, তাও আল্লাহর মন ভরল না। এই আমাদের মতো খুনি, বদমায়েশ, বাটপার, সুদখোর, মাতাল, হারামখোর, বদমায়েশ, ব্যভিচারখোর এইরকম লোকগুলোকে পৃথিবীতে পাঠানো হলো কেন? প্রশ্ন জাগতে পারে না? পারে? পারে। আমাদেরকে পাঠানো হলো কেন? আল্লাহ আবার একথা বলছেন যে তোদেরকে পাঠালাম শুধুমাত্র তোরা আমার ইবাদত করবি, তাই না? আবার আমাদের ইবাদতও আবার ভেজাল। ভেজাল নয়? ইবাদতে ভেজাল আছে না নেই? ইবাদতেও ভেজাল। ও কথাগুলো পরে আমি বলছি। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের মাধ্যমে আমাদের রব আরো কিছু কাজ নিতে চাইছেন, যেগুলো গরুর পক্ষে সম্ভব নয়, যেটা বাঘ, হনুমান এর পক্ষে সম্ভব নয়, আমাদের কাছ থেকে নিতে চাইছে। কি বললাম বুঝলেন? কি কাজ? আল্লাহ তাআলা বলছেন তোমাদের আর একটা কাজ। কি কাজ? আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছি এই কারণে, লিইজহিরাবু আলাদ্দীনি কুল্লি। পৃথিবী প্রতিটা মতাদর্শ, সারা পৃথিবী প্রতিটা ধর্ম, সারা পৃথিবী প্রতিটা আইন কানুন বিধান, সর্ব বিধানকে ত্যাগ করে ইসলাম শ্রেষ্ঠ, এইটা প্রমাণ করার জন্য পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে। যেটা গরুর পক্ষে সম্ভব নয়, যেটা হিংস্র প্রাণীদের পক্ষে সম্ভব নয়, আমি আল্লাহ মানুষের মাধ্যমে পৃথিবীতে এটা প্রমাণ করব যে ইসলাম সর্বশ্রেষ্ঠ একটা জীবন ব্যবস্থা। এটা মানুষের পক্ষে সম্ভব না অসম্ভব? অসম্ভব। সম্ভব, অসম্ভব নয়, সম্ভব। মানুষকেই প্রমাণ করতে হবে ইসলাম কে সর্বশ্রেষ্ঠ। আচ্ছা, ইসলাম সর্বশ্রেষ্ঠ, এতে কারোর দ্বিমত নেই তো? আছে? নেই, কারোর দ্বিমত নেই। ইসলাম সত্যি যে কত শ্রেষ্ঠ, আপনাকে আমি কয়েকটা জিনিস দেখাই, আপনি অবাক হয়ে যাবেন যে আপনি এই কথাগুলো পেলেন কোথায়। এই দেখুন, এক। আচ্ছা বলুন, যারা এখানে বসে আছেন,